সূরা ফাতিহা পড়া সুন্নাত, সহিহ বুখারী 1335। ইমাম আব্দুল মালিক সাহেব, তোমাকে আরো লেখাপড়া করতে হবে। একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মোকাররমের ইমাম, তাতে কি যায় আসে? যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে। বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো, তার জানাজা হলো। জানাজা পড়ালেন কে? আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুর জানাজা পড়ালেন। সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন। কিছু মানুষের কাজই হলো চুলকানি, কিছু মানুষের কাজই হলো সব জায়গায় ফিতনা লাগানো। ওই তারা এখানে এসে হাজির, বলল হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে। জীবনে কোনোদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে, সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরীক হয়েছে, বহু আলেম ওলামা শরীক হয়েছে, আমরা দূর থেকে দোয়া করেছি। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না, এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়া কি বাধ্যতামূলক, নাকি সানা পড়লেও নামাজ হয়ে যাবে? আবার কোন শায়েখ বলতেছেন যে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজই হবে না। আবার কোন আলেম বলতেছেন জি না, সানা পড়লেই নামাজ হয়ে যাবে। আবার শায়েখ মুজাফফর বিন মহসিন তিনি বলতেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আল্লামা ইমাম আব্দুল মালিক সাহেব জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়ে নাই, এজন্য নাকি নামাজই হয় নাই। এই কোনটি সঠিক? আসলে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়া কি বাধ্যতামূলক, নাকি সানা পড়লেও জানাজার নামাজ হয়ে যাবে? আসলে কোনটি সঠিক সেটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ মেনে বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেম রয়েছেন। এই 8 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়া কি বাধ্যতামূলক, নাকি নামাজ হয়ে যাবে, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই ব্রাদার রাহুলের বক্তব্যটি শুনে আসি। ইবনে আব্বাস থেকে বর্ণনা, যে আল্লাহ রাসূল যখন জানাজা পড়তেন সেই সময়তে সূরাতুল ফাতিহা পড়তেন, এবং এটা আল্লাহ রাসূল যখন পড়ছিলেন ইবনে আব্বাস শুনতে পাচ্ছিলেন। মানে হাদিস প্রমাণ পাই যে জানাজাতে সূরা ফাতিহা সশব্দে পড়া জায়েজ, মনে মনে পড়াও, মানে অনুচ্চারণে পড়াও জায়েজ, দুটো জায়েজ, যে কোনো একটা আমল করতে হবে। জি, জানাজাতে অবশ্যই সূরা ফাতিহা পড়বেন। ওই ব্যক্তির সালাতই হলো না যে সালাতে সূরাতুল ফাতিহা পড়েনি। লা সালাতা, লা হচ্ছে নাফিস সেগা, না বোধক, লা সালাতা, কোনো নামাজ নেই। জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম তবেন উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন না? বুঝেননি কথা? আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই, ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো। এতদিনে দলিল পেয়েছি আমি। ইনি ওই ইমাম, যে ইমাম বলতে পারেন যে সৌদি আরবে কামলাগিরি করতে যায় আমিন কিনে নিয়ে আসছে রিয়াল দিয়ে, আমিন। বুঝেননি কথা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাইতুমুল মাইয়িত, যখন তোমরা মাইয়েতের সালাত পড়বে। বলেন, যখন তোমরা মাইয়েতের জন্য দোয়া করবেন, দোয়ার জন্য কি পশ্চিম মুখ ঘোরা কি শর্ত? তাকবীর বলা কি শর্ত? জাহেল কি এমনি বললাম আমি? জানাজা আর কি দোয়া না জানাজা সালাত? আল্লাহ সালাত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলছেন, আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন? যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা
সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন। মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। তিরমিজির 1026 নম্বর হাদিস। একটা জিনিস বলি, এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে। কার থেকে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্ন করলেন, আপনি তো সূরা ফাতিহা জোরে পড়লেন, তখন বলছেন লি তা'লামু আন্নাহা সুন্নাহ। সূরা ফাতিহা আমি জোরে পড়লাম কেন জানেন? তোমরা যেন জানতে পারো এটা পড়াটা কি সুন্নাহ। এটা সহিহ বুখারীর হাদিস, এটা মাওকুফ সূত্রে আসছে। এই জন্য তিরমিজির মারফু সূত্রে হাদিসটাও কি সহিহ। মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। যাকে দেশনেত্রীর জানাজার ইমামতির জন্য চয়ন করা হলো, এরকম একজন ত্যাগী মানুষের জানাজা আপনি পড়ান, উনি রাজি হলেন, পড়ালেন জানাজা, কিন্তু এক খবিসে কইল যে আব্দুল মালেক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই, জানাজাও হয় নাই। সূরা ফাতিহা পড়ে নাই দেখে যে হয় নাই কথাটা কইছে, এটা কি ইলম বেশি হওয়ার কারণে কইছে নাকি আস্থা জাহেল হওয়ার কারণে কইছে? যদি তার কথা ঠিক মানতে হয় তাইলে এই লক্ষ্য ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা সব মানুষরে আবার আনতে হইব, আর খালেদা জিয়াকে আবার হইব, সবাইরে ফিরা জানাজার পড়ান লাগবো। এই জাহেলের কথা যদি শোনা হয়, জানাজাটা পড়াইছে হইল এই দেশের সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন, যাকে বহির্বিশ্ব বড় আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। বহির্বিশ্বের ইউনিভার্সিটিতে পাঠ্যগ্রন্থ হিসেবে পড়ানো হয় এইরকম একজন আলেম। তবে বলবেন আলেম রে তো আমরা চিনি না, চিনবেন কেমনি? রতনে রতন চিনে, চোরে চিনে চোর। আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, এই যে মধুপুর সাহেবের ছেলে এখানে আছে, শেখ আহমদুল্লাহ সাহেব, উনি মক্কিনগর দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম, ওনারে জিজ্ঞেস করেন বাংলাদেশের বড় আলেমের নাম কি, তো উনি বলবে আব্দুল মালিক। আপনি রতনে না রতন চিনে। এই জানাজাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখতে হইব যে দুনিয়ার একটা বড় জানাজা হইছে। জাহেল হইলে পরে মানুষ জানাজারে ঈদ কয়, ঈদ রে জানাজা কয়, দুয়ারে নামাজ কয়, নামাজ রে কয়, এ মনে মনে বললেই হয়। এটা কিসের কারণে কয়? জাহেল হওয়ার কারণে কয়। এই কারণেই সকল মুমিন মুসলমানের উপরে ইলম শিখা কি ফরজ। যদি এতটুকুন কেউ না জানে তাহলে কেউ যে হায় হায় হে যে কইছে তাইলে তো এটাই ঠিক রে, এটা বলবে। আর যদি কিছু ইলম শিখা থাকে তো তাকে বলবে বেয়াদব, 12 কোটি মুসলমানের ঈমান নিয়ে খেলতে চাস, তোকে ঘাটটা ধরে আদালতে দাঁড় করায়া ভ্রান্ত করার মামলার বিচারের আসামি বানাবো তোরে, এই কথা বলবে, ঠিক না? তাইলে কি ইলম দরকার নাকি দরকার না? চর্মচোখ দিয়া দুনিয়ার পথের কাটা দেখা যায়, উঁচা নিচা দেখা যায়, কিন্তু আর একটা পথ আখেরাতের পথ, দুনিয়ার পরে যে আরো পথ আছে আমাদের, আলমে বরজখ, আলেমে আখেরাত, এই পথগুলা চলতে আলাদা আর একটা চোখ লাগে। আখেরাতের পথ চলতেও ইলমে দ্বীনের চোখ লাগে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাত, সহিহ বুখারী 1335। আব্দুল মালেক সাহেব, তোমাকে আরো লেখাপড়া করতে হবে, বহুদিন লেখাপড়া করতে হবে। মাযহাবের কাছে যারা অন্ধ তাদের কাছে কোরআন সুন্নাহর কোনো মূল্য থাকে? মাযহাবপন্থী বলছে আমার ইমাম যা করেছে, আমার মাযহাব যা করেছে তাই করব, এতে যা হয় হোক। নাউজুবিল্লাহ। ওই জানাজায় যদি 50 লাখ মানুষ থাকে, 5 লাখ আহলে হাদিস আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি এটা বললেন কেন? চুপ করে থাকতেন। আপনি যেভাবে বাপদাদার ধর্ম মানেন,
এই কথা বলার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের সব মানুষ যেন জানে জানাজায় সূরা ফাতিহা পড়া লাগে না। একেবারে সোজা কথা, কোন নামাজ নাই, লা সলাতা, লা হচ্ছে গ্রামার বুঝবেন না, লা নাফি জেন্স, গোটা জাতিকে না করে দিয়েছে, কোন নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। জাতীয় মসজিদের ইমাম, বাইতুল মুকাররমের খতিব, মহামান্য ইমাম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়ালেন। বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। লাখ লাখ মানুষ, এত লোকের জানাজায় তিনি একটা সুন্নাতকে অস্বীকার করলেন, অবজ্ঞা করলেন, ইগনোর করলেন। তিনি বলছেন যে 4 তাকবীরে জানাজার নামাজ, 4 তাকবীর সহিহ হাদিস, বুখারী মুসলিম সব গ্রন্থে আছে, প্রথম তাকবীর দিয়ে সানা পড়তে হবে। আপনি বললেন কেন? আপনি চুপ করে নামাজ পড়াতেন, কে কি পড়ে পড়ুক। পৃথিবীতে সানা পড়তে হবে ইম্পারেটিভ সেন্টেন্স পড়ুক একটা হাদিস পৃথিবীতে নাই। জানাজার প্রথম তাকবীরের পরে সানা পড়তে হবে মর্মে কোনো হাদিস নাই। হয়তো বলবেন হুজুর এত বড় হুজুর, আপনি তো ছোট হুজুর, এত বড় হুজুর নামাজ পড়ালো। শোনেন, আল্লাহর নবী যখন জামাতে নামাজ পড়াতেন আল্লাহু আকবার বলে থামতেন কিছুক্ষণ, এই সময় রাসূল সানা পড়তেন। সানার নামে 4টি দোয়া আসছে। কয়টি দোয়া আমি বলার সময় নাই, তার মধ্যে একটা আল্লাহুম্মা বায়িদ বাইনি, আর একটা তারা যেটা পড়ে সবই সহিহ হাদিস। রাসূল পড়তেন, এরপরে প্রকাশ্যে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তা আপনি সেটা পড়লেন, তা প্রকাশ্য যেটা পড়লেন আসলটা সেটা পড়লেন না কেন? রাসূল বলছেন পৃথিবীতে যত নামাজ আছে, নামাজে যদি কোনো মানুষ কোনো কিছু না পড়ে শুধু সূরা ফাতিহা পড়ে নামাজ হবে। সুবহানাল্লাহ বলে। আর জীবনের সব দোয়া কালাম পড়ে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফে আছে কত নম্বর হাদিস, তিরমিজি শরীফে আছে কত নম্বর হাদিস। বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হইছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো। বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে, সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরীক হয়েছে, বহু আলেম ওলামা শরীক হয়েছে। আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে, চেষ্টা করছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স, রাজনৈতিক ফলোয়ার্স, তারাও অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে। হঠাৎ করে একটা মহল থেকে একটা দেওয়া হইলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এলাকা নামাজ হইছে না। তাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো এটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে। জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রওয়ায়াত আছে, সেই রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই, বলা সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। খালেদা জিয়ার ইন্তেকাল হলো, তার জানাজা হলো। জানাজা পড়ালেন কে? আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমার উস্তাদ বলে বলছি না, বা শুধু বাইতুল মুকাররমের খতিব বলে বলছি না, হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে এইরকম একজন আলেম, এইরকম একজন বুজুর্গ, এইরকম একজন আল্লাহওয়ালা, এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার। আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতে হুজুরের সাথে, যে আমরা তো তাকে দেখি নাই, আমরা তার কিতাব পড়েছি, এসেছিলাম ইস্তেমায়, এসেছিলাম অমুক প্রোগ্রামে, এসেছিলাম তমুক কাজে, তো এখন একবার দিলটা চাইলে হুজুরের সাথে সরাসরি দেখা করি, আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো, মাশাআল্লাহ আমরা সরাসরি কিতাব পড়তে পারছি। এরকম একজন
মানুষ জানাজার ইমাম হওয়া এইটাও তো ভাই ভাগ্যের ব্যাপার। ইমাম তো একজন হতেই পারে, যে কেউ নামাজ পড়ায় দিতে পারে। জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার? এই মাপের একজন ইমাম জানাজা পড়ানো, এবং এরপর মাওলানা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি, মিজানুর রহমান আজহারি সাহেবের মতো ব্যক্তি এই মানে খাটিয়াটা পর্যন্ত কাঁধে নেওয়া আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার। জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন। জানাজা কিভাবে পড়েন আপনারা? আল্লাহু আকবার বলার পরে প্রথমে সানা পড়েন, তাই না? সানা পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে দুরূদ শরীফ পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে জানাজার দোয়া পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পর আর নতুন কিছু পড়েন না, দুই দিকে সালাম ফিরিয়ে দেন। যত আলেম ওলামা বলেন, যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যাদের জানাজা একত্রিত হয়েছে, জানাজা তো এভাবেই হয়েছে। কিন্তু ওই যে বললাম, কিছু মানুষের কাজই হলো চুলকানি, কিছু মানুষের কাজই হলো সব জায়গায় ফিতনা লাগানো। ওই তারা এখানে এসে হাজির, বলল হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে, যেহেতু পড়লো না সুতরাং জানাজা হয় নাই। তাহলে এত বড় একজন নেত্রীকে জানাজা ছাড়াই দাফন করে দিল। কারণ যেই জানাজা পড়া না পড়া সমান হয় নাই, ওই জানাজার তো কোনো ভ্যালুও নাই। তারেক রহমান সাহেব কিভাবে মেনে নিল যে তার মায়ের জানাজা এরকম একজন ভণ্ডরে দিয়া পড়াইলো? নাউজুবিল্লাহ। অথচ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ছাত্র দূরের কথা, তার ছাত্রের ছাত্র হওয়ারও ওইগুলো যোগ্য না। অথচ এইরকম একটা ইস্যু যে জানাজে অন্তত 20 লাখের উপর নাকি মানুষের ছিল, মিডিয়ায় লিখেছে দেখলাম 24 লাখ থেকে 32 লাখের মাঝে হবে মোট সংখ্যাটা। একুরেট তো বের করা কঠিন। তাহলে সবার জানাজারে নাই করে দিল কেন? কারণ ওদের একটা মতের সাথে মিলে নাই। মিনাস সুন্নাহ আন তুকরা আল ফাতিহা ফি আল জানাজা। প্রথম তাকবীরের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষে সূরা ফাতিহা পড়তেন। এটা সহিহ বুখারীর হাদিস। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি? আলহামদুলিল্লাহ। তো সূরা আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন। আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোরআনে? এত বড় কোনো দোয়া নাই। এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার। এই জন্য এই দোয়াটা পড়বে। হানাফি মাযহাবের বহু আলেম সূরা ফাতিহা পড়াকে সুন্নাহ বলেছেন। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বড় আলেম, তিনিও এটাকে সমর্থন দিয়েছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস সহিহ হলে ওইটাই আমার মাযহাব। খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজে তো সূরা পড়তে হয় না। লা মাযহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে। তো লা মাযহাবি মানে তো মাযহাব নাই, ওর তো আর কাজ নাই, লেখালেখি তো কিছু করবেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে যে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়া কি বাধ্যতামূলক, নাকি সানা পড়লেও জানাজার নামাজ হয়ে যাবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আল্লামা ইমাম আব্দুল মালিক সাহেব তিনি পড়িয়েছেন সানা দিয়ে, জানাজার নামাজ পড়িয়েছেন। সে নামাজটি হয়েছে নাকি হয় নাই, এ বিষয়ে আমরা বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনছিলাম। যে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়া কি বাধ্যতামূলক, নাকি সানা পড়লেও নামাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এখানে দুই পক্ষের আলেম ওলামাদের কথাই আমরা শুনেছি, দুই পক্ষেরই দলিল আছে এখানে। কিন্তু তার মানে এটা না যে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে না, এরকম কথা বলার কোনো সুযোগ নেই। এখানে একাধিক আলেম বলেছেন যে জানাজার নামাজে সানা পড়াটাই উত্তম এবং সানা পড়লেই জানাজার নামাজ হয়ে যাবে। এই কথাটি, এই মতটি তারা পেশ করেছেন। এজন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ সহিহ শুদ্ধ হয়েছে, এই কথাই সঠিক। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 8 জন আলেমের কথাগুলি শুনলাম পক্ষে বিপক্ষে। প্রিয় দর্শক, এই 8 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার জীবনের সব গুণাগুলি যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন এবং আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।